তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট WBHRB যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হবে তার সিলেবাস তোমরা পেয়ে গেছো জিএনএম এর এবং বিএসসি নার্সিং এর। জিএনএম এর সঙ্গে বিএসসি নার্সিং এর কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের মিল আমরা পাচ্ছি, এবং সেক্ষেত্রে যারা জিএনএম এর তারাও যে জায়গাটাতে জোর দেবে বিএসসি নার্সিং ও সেই জায়গাটাতে জোর দেবে, বা বিএসসি নার্সিং বা জিএনএম তোমরা যেখানেই অ্যাপ্লাই করো না কেন তোমাদের মধ্যে যে চ্যাপ্টার গুলোর খুবই বেশি মিল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, অ্যাপ্লাইড নিউট্রিশনস এবং নার্সিং ফাউন্ডেশনস, এছাড়া চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং এবং মিডওয়াইফারি এবং গাইনোকোলজি। এটা তোমাদের বিএসসির সঙ্গে কিন্তু আমরা প্রায় প্রায় জিএনএম এও একই পাচ্ছি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, নার্সিং ফাউন্ডেশন এবং চাইল্ড হেলথ এখানেও থাকছে, মেন্টাল হেলথ এখানেও থাকছে, কমিউনিটি হেলথ নার্সিং ও এখানে থাকছে, মিডওয়াইফারি, গাইনোকোলজি থাকছে। জিএনএম এ যেটা আলাদা থাকছে সেটা হচ্ছে ফার্স্ট এডটা আলাদা থাকছে, আর মেডিকেল সার্জিক্যাল নার্সিং যেটা থাকে পার্ট 1 পার্ট 2 এটা জিএনএম এ থাকছে। আবার ঠিক সেই রকম ভাবেই যেটা আমাদের বিএসসি নার্সিং এ অ্যাডাল্ট হেলথ নার্সিং থাকছে সেটা আমাদের জিএনএম এ থাকছে না, এবং সেক্ষেত্রে ফার্মাকোলজিটাই কিন্তু বিএসসি তে পুরোপুরি আলাদাভাবে থাকছে। এছাড়া নার্সিং ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ, এছাড়া আমাদের জিএনএম এ যেটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন টু রিসার্চ, প্রফেশনাল ট্রেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড নার্সিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। তো মোদ্দা কথা হচ্ছে 70% সিলেবাস কিন্তু আমাদের জিএনএম এবং বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ক্ষেত্রে একই থাকছে। অতএব আমরা কিন্তু যে সিলেবাসটা একই থাকছে সেখানটাতেই বেশি জোর দেবো, কারণ যখন প্রশ্ন তৈরি হবে তখন কিন্তু জিএনএম এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং এর জন্য যারা কোশ্চেন সেট করবে তারাও কিন্তু বেশি কনসেন্ট্রেট করবে যে সিলেবাসটা আমরা দুটো জায়গাতেই পাচ্ছি, অর্থাৎ যেরকম ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, নার্সিং ফাউন্ডেশন, এছাড়া হচ্ছে তোমাদের আমাদের চাইল্ড হেলথ, অ্যাডাল্ট হেলথ, মেন্টাল হেলথ এবং কমিউনিটি হেলথ নার্সিং এবং মিডওয়াইফারি এবং গাইনোকোলজি, এই পার্টগুলোতে কিন্তু বেশি করে আমরা জোর দেবো। এবং এই জায়গাগুলোতে যদি আমরা ঠিকঠাক করে ভালো করে পড়তে পারি তাহলে জিএনএম এবং বিএসসি নার্সিং পোস্ট বেসিক নার্সিং দুটোই আমার কভার হচ্ছে। এবং বাকি যেটা আমাদের থাকছে বিএসসি নার্সিং এর জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে একটা আলাদা জায়গা ফার্স্ট এড থাকছে এবং এদের জন্য একটা ইনফেকশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড সেফটি থাকছে। এই দুটো জায়গা ছাড়া যেটা আমাদের মেনলি হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি। এগুলো নিয়ে আলাদা করে বেশি চিন্তা করার কারণ নেই, যে জায়গাগুলো কমন পড়ছে সেগুলোকেই ভালো করে পড়ো, ওখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসবে।